আসসালামু আলাইকুম। বরাবরের ন্যায় আজকেও আমাদের একটা ভিডিও নিয়ে যাচ্ছি আপনাদের সামনে। অর্থাৎ এখানে দেখাচ্ছি টাইগার মুরগি। এই টাইগার মুরগির একদিনের বাচ্চা, মূলত এটা আসলে এই একদিনের বাচ্চাকে কি খাওয়ানো হয়েছে বা তাদের ব্রুডার সিস্টেমটা কী রকম রাখা হয়েছে, এই বিষয়ে আজকে আমাদের ভিডিও। তো আপনারা দেখতে থাকুন আমাদের ভিডিওটা আর সাথেই থাকুন। এখানে দেখেন যে একটা ব্রুডার, অর্থাৎ এই ব্রুডারে তো বাচ্চা কতটুকু রাখা হয়েছে সেটা আমরা জানবো। তো এখন এখানে দেখেন একটা ফারেনহাইট রাখা হয়েছে, অর্থাৎ টেম্পারেচার মাপার জন্য। আসলে ব্রুডারের মেইন যে বিষয়টা এই টেম্পারেচার সিস্টেম যদি আপনি ঠিক না রাখতে পারেন, এই ব্রুডার থেকেই আপনার দেখা যায় যে যদি বাল্বের অর্থাৎ তাপমাত্রা যদি বেশি হয় তখন নিউমোনিয়া হওয়ার চান্স থাকে। এই নিউমোনিয়া যদি আপনি কন্ট্রোল না করতে পারেন বা টেম্পারেচার যদি কন্ট্রোল না করতে পারেন, তখন পরবর্তীতে আপনার একের পর এক সমস্যা লেগেই থাকবে, প্রত্যেক দিন বাচ্চাগুলো মারা যাবে। এই যে আপনার এখানে যে আপনার যে টেম্পারেচারটা যেটা নিয়ন্ত্রণ করার জন্য এখানে ফারেনহাইট বা স্কেল এখানে যে দেওয়া হয়েছে, আপনারা এখানে প্রথম দিন থাকবে টেম্পারেচার থাকবে 95 ডিগ্রি, সেখান থেকে আস্তে আস্তে 5 ডিগ্রি করে কমতে কমতে 70 ডিগ্রি পর্যন্ত আসবে। 70 ডিগ্রি পর্যন্তই আপনার একটা নির্দিষ্ট তাপমাত্রা একটা রাখা হবে। তো এই বিষয়ে আজকে যে খামারে, অর্থাৎ আমরা যে ভাইয়ের কাছে আছি তার সম্পর্কে আজকে আমাদের ভিডিও। তো আমরা সেই ভাইয়ের কাছ থেকে আমরা জানবো। তো আপনারা আমাদের ভিডিওটা দেখতে থাকুন। আর এই যে এখানে একটা ব্রুডার আর ওই পাশে একটা ব্রুডার, এই মোট মিলে এখানে 1588টা বাচ্চা আছে। আমরা এই বিষয়ে যে ভাই এই ব্রুডার সিস্টেমটা নিয়ন্ত্রণ করে এখন পর্যন্ত রাখছে, আমরা তার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার নামটা যদি একটু বলতেন। আলমগীর। আলমগীর ভাই, আসলে নামটাও খুব সুন্দর। তো আজকে মূলত আপনি এখানে কি এই মুরগিগুলো কি এটা যদি আপনি বলতেন। বা এটা আমার টাইগার মুরগি। টাইগার আজকে আসছে রাত 8টার সময় আসছে। আজকে রাতে 8টায় আসছে। জি জি। তো প্রথম যখন আসছিল তখন বাচ্চাকে আপনি কি দিয়েছেন, এটা যদি আপনি আপনার খাওয়ার পানি ছাড়াই প্রথমে বুকারের মধ্যে বাচ্চা ছাড়ার পর পরই জি জি আপনার এই যে স্কয়ার কোম্পানির এই যে D1 জিক্স জি জি, এটা দেওয়ার পর এটা খাওয়ার পর জি জি, তখন আপনার এই যে আপনার এই যে স্কয়ার কোম্পানি হচ্ছে অ্যামোক্সাসিলিন আর হচ্ছে আপনার আপনার এই যে অ্যানরোফ্লক্সাসিন, অর্থাৎ অ্যামোক্সাসিলিন, সেটা হচ্ছে মক্সাসিলভেট। আর আপনি দিয়েছেন আপনার অ্যানরোফ্লক্সাসিন, যেটার নাম হচ্ছে অ্যানফ্লক্স। তো এটাই দিয়ে মূলত আপনি বোর্ডিং করছেন। তো আপনার এখানে এই 3টা ব্রুডারে কতটুকু বাচ্চা আছে, আপনি যদি এটা বলতেন। ব্রুডারে আছে একাডাতে আছে আপনার 529 পিস করে। 529 পিস করে এই 3টা 1588 পিস আছে প্রত্যেকটাতে। আচ্ছা, তো আসলে আপনি কতদিন ধরে এই পেশার সাথে সম্পৃক্ত, আপনি যদি এটা বলতেন। 15 সালের ডিসেম্বর থেকে শুরু। 15 সালের ডিসেম্বর থেকে আল্লাহর রহমতে চলছে। আলহামদুলিল্লাহ। জি জি, এটা হচ্ছে বিজনেসের ক্যাপাসিটি আপনি ধরে রাখার জন্য, যে কখন কিটা কি রাখবেন এটার জন্য। তো এই ব্রুডারগুলো আপনি টেম্পারেচারগুলো কিভাবে। আর এই যে মিটার আছে, জি জি, মিটার দিয়ে আপনার তাপমাত্রা দেখি। প্রথম দিন হয়তো 90-95 পর্যন্ত তুলি। এই টেম্পারেচার, অর্থাৎ ফারেনহাইটে আপনি 95 ডিগ্রি থেকে শুরু করেন, আস্তে 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 5 ডিগ্রি করে, প্রত্যেক দিন 5 ডিগ্রি করে এটা কমতে থাকবে। তো কমতে কমতে এটা 70 ডিগ্রি পর্যন্ত, অর্থাৎ ফারেনহাইট পর্যন্ত আসবে। সেখান থেকে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে 5 থেকে 7 দিন। তো হ্যালো বন্ধুরা, তো আমাদের ভিডিওটা যারা দেখছেন, তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আসলে এই আলমগীর ভাই কতটা সুন্দর করে, অর্থাৎ ব্রুডার ব্যবস্থাপনা উনি ঠিক রাখছে। অর্থাৎ এই ব্রুডার ব্যবস্থাপনা যদি আপনি ঠিক না রাখতে পারেন, তখন দেখা যায় যে বিভিন্ন ধরনের সমস্যা আপনার মুরগিতে হয়ে থাকবে। যদি একবার ব্রুডার নিউমোনিয়া হয় বা কন্ট্রোল ঠিক না রাখতে পারলে, তখন এই ব্রুড একের পর হতে হতে আপনার মুরগি সম্পূর্ণটাই মারা যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। আজকে যে জেলটা খাওয়ানো হয়েছে, আমি সেই জেল সম্পর্কে এখন আপনাকে বলবো। অর্থাৎ D1 জিক্স, এই D1 জিক্সটা মূলত একদিনের বাচ্চাকে খাওয়ানো হয়। অর্থাৎ একদিনের বাচ্চা যখন আপনি আসবে, এখানে আসার পর বিভিন্ন ধরনের ধকল বা ইমিউনিটি এটা দুর্বল থাকবে। তো সেক্ষেত্রে এই D1 জিক্সটা যখন এই বাচ্চাকে খাওয়াবেন, তখন তার ইউনিফর্মিটি বা তার গ্রোথ, প্রথম দিনে যে আপনি নিয়েছেন তার যে ওজন, নিট ওজন, সেই ওজনটা 1 সপ্তাহ পর্যন্ত ধরে রাখবে। পরবর্তীতে আপনি যখন বিভিন্ন ধরনের গ্লুকোজ বা অর্থাৎ স্ট্রেসের জন্য বিভিন্ন কিছু ব্যবহার করবেন, সেইটার জন্য আর এক্সট্রা আর আপনাকে এই গ্লুকোজ অন্যান্য কিছু দেওয়া লাগবে না। এই D1 জিক্স দিয়েই মূলত আপনার কাজ সমাধান হবে। এই D1 জিক্সটা একটা জেল, নিউট্রিশন জেল। এই জেলটা
যখন খুলবেন তখন এই রকম একটা পেস্টের মতো একটা জিনিস বের হবে। এই পেস্টের মতো এইটা যখন আপনি যখন ইয়েলো কালার এটা থেকে যখন আপনি যখন চিপে 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 বের করবেন, কোনো শক্ত কাগজে বা ট্রেতে করে আপনি ছিটে 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 মাঝখানে দিয়ে রাখবেন। তখন এই বাচ্চাগুলো আপনার এটা ঠুকরে ঠুকরে খেয়ে নেবে। তো খাওয়ার পরে তার ইমিউনিটি বিল্ড আপ এটা হতে শুরু করবে। এই ডে 1 জিক্সের মধ্যে আছে মূলত হচ্ছে প্রোটিন, লাইসিন, মিথিওনিন, আঁশ, ফাইবার। তো এটার সমন্বয়ে এটা একটা নিউট্রিশন জেল। এই জেলটা আপনি যখন একের পর এক যখন এটা যখন দিতে থাকবেন, একবারই ইউজ করুন, পরবর্তীতে আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ, আশাবাদী। তো হ্যালো বন্ধুরা, যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন এবং তাদের প্রতি চিরকৃতজ্ঞ, আর যারা নতুন তাদেরকে জানাই স্বাগতম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।